গরম ভাত, খিচুড়ি বা বোয়া যে কোনো কিছুর সাথেই আম তেলটি অসাধারণ লাগে। চলুন তাহলে আজ আপনাদের সাথে শেয়ার করি এই মজাদার আম তেলটি বানানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি। এখানে আমি 2 কেজির মতো আম নিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেব। তারপর এর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খুব কুচি করে কেটে নেব, যতটুকু সম্ভব কুচি করে কেটে নেব। তারপর একটি বড় পাত্রে আমগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে 3 থেকে 4 ঘন্টা রোদে শুকাতে দেব। এখন 2 থেকে 3 কাপের মতো পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজ কুচিগুলো 2 থেকে 3 ঘন্টা রোদে শুকাতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের পানিগুলো শুকিয়ে যায়। প্রায় 4 থেকে 5 ঘন্টা আমগুলোকে রোদে শুকানোর পরে এখন আসছি আম তেল বানানোর পুরো প্রক্রিয়াতে। এখানে প্রায় 4 কাপের মতো সরষের তেল নিয়েছি। 1 কাপ পরিমাণ রসুন ভালোভাবে ফ্রাই করে নিয়ে সাইড করে রেখে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন, আদা রসুন পেস্ট দিব 2 চামচ, কাঁচা ধনিয়া বাটা দিব 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, লবণ পরিমাণ মতো। 1 কাপ সিরকার সাথে 2 টেবিল চামচ সরিষা বাটা খুব ভালোভাবে মিক্স করে এখানে অ্যাড করতে হবে। এইখানে ছোট্ট একটা টিপস মনে রাখবেন, সরিষা বাটার সময় সবসময় কাঁচামরিচ ব্যবহার করবেন, নয়তো সরিষাটা তিতে লাগে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব শুকনো পেঁয়াজ কুচিগুলো। এবারে আমগুলো খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে অ্যাড করব। এবারে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিব, 4-5টি মতো শুকনো মরিচ অ্যাড করে দিব, ভেজে রাখা রসুনগুলো অ্যাড করে দিব। এবারে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন গুঁড়ো। এই আম তেল আচারটাতে আপনারা চাইলে বোম্বাই মরিচ বা নাগা মরিচ অ্যাড করতে পারেন, এতে করে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এতে তৈরি হয়ে গেল মজাদার আম তেলের আচার। এই আম তেলের আচারটি প্রায় 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। গরম ভাতের সাথে এই আম তেলের আচারটি অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।